রিক মিথ্যের আশ্রয় নিয়ে এই কোম্পানিতে এমপ্লয়ি সেজেছিল বলেই কোম্পানিটা কিন্তু বেঁচে গেল। তো ঠিক করেনি। তুমি আমার চেম্বারে একবারে। মা, কালকের এঙ্গেজমেন্টের নাটকটা করে কি লাভ হলো? ওই যে মধুবনী বলে যে মেয়েটা, সে তো দাদা ভাইয়ের ওপরে রাগ করে কেটে পড়লো। কিন্তু তোমার লাভটা কোথায় হলো? কেন? কি সুন্দর সবার সাথে সবার সম্পর্কের ইকুয়েশন গুলো ক্লিয়ার হয়ে গেল, ক্রিস্টাল ক্লিয়ার। তোর ঠাম্মা সুরমা সেনগুপ্ত একদিকে মধুবনীকে দু চোখে দেখতে পারে না, অন্যদিকে ঋগদেব মধুবনীকে চোখে হারায়, তার উপরে চেরি অন দি টপ। পূর্ণেন্দু সেনগুপ্তকে প্রাণে বাঁচিয়েছে মধুবনী, তাই বুড়ো হালকা হেলে আছে মধুবনীর দিক। কাল রাতে তো দেখছিলাম ঋগদেব ফিরে আসার পরে প্রেম নিয়ে জ্ঞান দিচ্ছিল। দাদু পেপটক দিয়েছে নাতিকে, তার জোরেই নাতি ঠিক মধুবনীকে জীবনে ফিরিয়ে নিয়ে আসবে। আর তারপর সোজা দাদু ঠাম্মার কাছে গিয়ে বলবে যে সে মধুবনীকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। ব্যাস, আর কি চাই? আমার শাশুড়ি মা তো একেবারে দুপায়ে দাঁড়িয়ে আছেন মধুবনীকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্যে। তার মানে তুমি দাদু আর ঠাম্মার মধ্যে ঝামেলা লাগাবে, আর সেটাই দেখতে চাইছো? না 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 না, সেটা আমি দেখতে চাইছি না বাবা, সেটা আমি দেখতে চাইছি না। আমি শুধু দু চোখ ভরে একটা জিনিসই দেখতে চাই, যে মধুবনের প্রতি পীড়িত কতটা চটকে যাবে এবং কিভাবে, যখন জানতে পারবে যে মধুবনের একটা মেয়ে আছে। মা, তুমি তো ধামাকার উপর ধামাকা দিচ্ছ। তারপরে সুরমা সেনগুপ্ত আর পূর্ণেন্দু সেনগুপ্ত বাড়ি, টাকা পয়সা, সম্পত্তি সবকিছু থেকে একবারে লাত মেরে বের করে দেবে ঋগদেব সেনগুপ্তকে। হি উইল বি কিকড আউট। তারপর দেখবে দাদাভাই মেয়েটাকে ছেড়ে ছুড়ে সুসুর করে চলে এসেছে সম্পত্তি। না না না, আমার পাবলোটা না প্রেমে হাবুডুবু খাওয়া ছেলে। প্রেমের জন্য ও সব করতে পারে বাবা, সব ছাড়তে পারে। আমি শুধু এখন ওই একটা দিনের অপেক্ষায় আছি। আর কত অপেক্ষা মা? হাত পা গুটিয়ে তো অনেক দিন ধরে অপেক্ষা করলাম, আর কত? Have patience, my dear son. At least this much you can do, right? সবে তো একটা ছোট্ট চকলেট বোমা ফেলেছি, এখনো তো টাইম বম আছে হাতে। সেটা যখন ফেলবো না, সব একেবারে ঝড়কার হয়ে যাবে। রিক আর তোমার বিষয় যা হয়েছে তাতে তোমার খারাপ লাগাটাই স্বাভাবিক, মনে হওয়াটাই স্বাভাবিক যে তুমি প্রতারিত হয়েছো। কিন্তু বিশ্বাস করো, এই সব কিছুর জন্য কেউ যদি দায়ী হয়ে থাকে তাহলে সেটা আমি, অন্য কেউ এর জন্য দায়ী নয়। স্যার, এসব কথা থাক না। থাকবে কেন মধুবনী? কথাটা হওয়া জরুরি। পরশু আমার বাড়িতে যে ঘটনাটা ঘটেছে, আমি ছিলাম না বলেই হয়েছে। আমি থাকলে কিছুতেই এই ঘটনাটা ঘটতে দিতাম না। আমার নাতি বলে বলছি না, সত্যিও খুব ভালো ছেলে। আমার আমার গিন্নি সুরমা, সেও খুব ভালো মানুষ। না, হয়তো একটু কড়া ধাতের, তার কারণ হচ্ছে ওর রিকের প্রতি খুব দুর্বল। আমার বড় ছেলে আর বড় মা, মানে রিকের বাবা মাকে হারিয়ে ফেলার পর থেকেই ও কিরকম খিটখিটে হয়ে গেছে। আমি শুনেছি সুরমার সঙ্গে তোমার একটু খটাখটি লেগেছে, ভবিষ্যতে হয়তো আরো লাগবে। কিন্তু বিশ্বাস করো, সুরমা যেদিন জানতে পারবে যে তুমিও রিকের ভালো চাও, তবে ও তোমার কাছে টেনে নিয়েছে। স্যার, আপনি আমাকে কেন এসব কথা বলছেন? কেন বলছি? এক মিনিট। মাত্র 4 বছর বয়সে রিকোর বাবা মাকে হারিয়েছে। বাবা মায়ের স্নেহ ভালোবাসাও পায়নি। তারপর প্রাণ দিয়ে ভালোবেসেছিল একটি মেয়েকে, সে ওকে আঘাত দিয়ে চলে গেছে। সেই আঘাত ভুলতে না পেরে আমার রিক দাদুভাই 5 বছর দেশে ফেরেনি। রিকের জীবনে আমরা সবাই আছি, কিন্তু আমি জানি রিক বড় একা। ওর পাশে থাকার জন্য ওর একজন নিজের মানুষের বড্ড দরকার মধুবনী। আমি জানি তুমি ছাড়া আর কেউ সে কাজটা পারবে না।
এত বছর পর ও তোমাকে ভালোবেসেই তো ধরা দিয়েছে। সিঙ্গাপুরে ফিরতে গিয়েও ফিরতে পারেনি, তার অন্যতম কারণ কিন্তু তুমি। আমার নাতির ভালোবাসা তুমি গ্রহণ করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার নিজের ব্যাপার। আমি জোর করার কেউ নই। আমার একটাই অনুরোধ, রিক সম্বন্ধে কোনো খারাপ ধারণা তুমি তোমার মনের মধ্যে পুষে রেখো না। আমাকে ক্ষমা করবেন স্যার, ক্ষমা করবেন। কি সাধ্য হলো মেয়েটার মেয়ে?